নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যোগের সার সংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরব। শ্রীমদ্ ভাগবত গীতাতে মোট 18টি অধ্যায় আছে। তারই প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যোগ। এই অধ্যায়ে 46টি শ্লোক আছে। এই 46টি শ্লোক থেকে একটি সার সংক্ষেপ তৈরি করেছেন শ্রী স্বপন কুমার রায়, মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক, সাধারণ সম্পাদক শ্রী শ্রী গীতা সংঘ, মতিঝিল শাখা, ঢাকা। আসুন উনি কিভাবে সার সংক্ষেপ করেছেন আমরা শুনে নিই। 46টি শ্লোক বিশিষ্ট গীতার প্রথম অধ্যায়টি অর্জুন ও বিষাদ যোগ নামে পরিচিত। এই অধ্যায়ে অর্জুনের বিষাদই মূল প্রতিপাদ্য বিষয়। অধ্যায়টি শুরু হয়েছে মহারাজ ধৃতরাষ্ট্রের উক্তি দিয়ে এবং শেষ হয়েছে তার মন্ত্রী সঞ্জয়ের উক্তি দিয়ে। এই অধ্যায়ে তৃতীয় পাণ্ডব মহাবীর অর্জুনের উক্তির মাধ্যমে ব্যক্ত তার বিষাদই মূল সুর। প্রসঙ্গত উল্লেখ্য যে গীতার সকল কথাই ধৃতরাষ্ট্রের সমীপে বিবৃত করা হয় সঞ্জয় কর্তৃক হস্তিনাপুরের রাজপ্রাসাদে। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণের মধ্যে সংগঠিত যুদ্ধের বর্ণনা তার মন্ত্রী সঞ্জয়ের নিকট জানতে চেয়েছিলেন। ধর্মপ্রাণ সঞ্জয় ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। তাই তিনি প্রাসাদ থেকেই যুদ্ধক্ষেত্রের সকল ঘটনা দর্শন এবং কথা শ্রবণ করতে পেরেছিলেন এবং তা ধৃতরাষ্ট্রকে অবহিত করেছিলেন। অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের নিকট জানতে চাইলেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে তার যুদ্ধাবিলাসী পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়ে কি করেছিলেন। তদুত্তরে সঞ্জয় রাজাকে জানালেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডব পক্ষের সৈন্যসজ্জা অবলোকন করে গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে বর্ণনা করতে লাগলেন পাণ্ডব পক্ষে কোন কোন মহারথী যুদ্ধ করতে এসেছেন এবং তারই অর্থাৎ দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ধৃষ্টদ্যুম্ন কিভাবে পাণ্ডব পক্ষের সৈন্যসজ্জা পরিচালনা করছেন। অতঃপর তিনি তার নিজের পক্ষের মহাবীর ও মহারথীগণের সম্বন্ধেও দ্রোণাচার্যকে অবহিত করে এ মর্মে মন্তব্য করলেন যে পাণ্ডবদের সৈন্য সসীম, কিন্তু তাদের সৈন্য অপরিমিত। দুর্যোধনের নিকট থেকে সব অবহিত হবার পর কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের ন্যায় উচ্চ নাদে শঙ্খধ্বনি করলেন। সেই সাথে কৌরব পক্ষের অন্যান্যরাও তাদের নিজ নিজ শঙ্খ, ভেড়ি, পণব, আনক, সিংহাধ্বনি করলে সব কিছু মিলে এক তুমুল শব্দের সৃষ্টি হল। অপরপক্ষে শ্বেত অস্ত্রযুক্ত দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুনও তাদের নিজ নিজ শঙ্খধ্বনি করলে এ তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রগণের হৃদয় বিদারিত করতে লাগল। এ সময় ধনুর্ধর অর্জুন ধনুক ও স্বরহস্তে ধারণ করে কৌরব পক্ষের যোদ্ধাগণকে দেখবার জন্য তার রথের সারথি শ্রীকৃষ্ণকে উভয় সেনাদলের মাঝখানে রথখানি স্থাপন করতে অনুরোধ করলেন। রথখানি যথাস্থানে স্থাপিত হলে অর্জুন লক্ষ্য করলেন তার সম্মুখে ভীষ্ম, দ্রোণ প্রমুখ গুরুজনদের সাথে মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র
শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত রয়েছেন। যুদ্ধক্ষেত্রে বিপক্ষে আচার্য আত্মীয় স্বজনদের অবলোকন করে অর্জুন বিষাদগ্রস্ত হলেন। বিষাদিত অর্জুনের সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হতে লাগলো এবং তার হস্ত থেকে গান্ডীব যেন খসে পড়তে লাগলো। যুদ্ধের ধ্বংসাত্মক ও করুণ পরিণতির কথা ভেবে অস্থির অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে তিনি এ যুদ্ধ করবেন না, কারণ তিনি এতে কোনো মঙ্গল দেখছেন না। যুদ্ধের চরম অমঙ্গলের কারণ হিসেবে এই মর্মে যুক্তি উপস্থাপন করলেন যে যুদ্ধে গুরুজনকে হত্যা করে রাজ্য সুখ ভোগ করলে মহাপাপ তাদের আচ্ছন্ন করবে। তাছাড়া আত্মীয় স্বজনকে বধ করে রাজ্য লাভে কোনো সুখ ও শান্তি নেই, কারণ পুত্র, পৌত্র, ভ্রাতা, আত্মীয় বধ করলে কুলক্ষয় হয়, কুলক্ষয়ে কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে নিপাতিত হয়। কুল অধর্মে অভিভূত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারী হয়, তা থেকে বর্ণসংকর উৎপাদিত হলে কুল ঘাতকেরা নরকগামী হয়। সেকুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ায় পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। এসব কথা উচ্চারণ করে অর্জুন অত্যন্ত বিষণ্ণ মনে শ্রীকৃষ্ণ সমীপে মন্তব্য করলেন যে তাকে নিরস্ত্র অবস্থায় শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করলেও তার অধিকতর মঙ্গল হবে। এভাবে অর্জুন রণক্ষেত্রে ধনুর্বাণ ত্যাগ করত শোক ভারাক্রান্ত চিত্তে রথপরি উপনিবেশ করলেন। যুদ্ধের করুণ ভয়াবহ পরিণতির ভাবনা অর্জুনের ভেতরে যে বিহ্বলতা, বিষণ্ণতা ও হৃদয় দৌর্বল্য সৃষ্টি করেছিল তাই প্রকটিত হয়ে উঠেছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে। জয় শ্রীকৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যোগের সারসংক্ষেপ শুনলেন। অংশটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে গীতার এই অংশ আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে গীতার অন্য একটি অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন সবাই।